কি সাথে? সুস্থ সাথে, সুস্থতার সাথে। রুগ্ন হায়াত 200 বছর হলি তার 5 পাইরও দাম নাই। 200 বছর হায়াত পাইছেন সৈয়দ বংশের লোক। সৈয়দ বংশের মানুষ একটু দামি হয়। তো 200 বছর হায়াত পাইছেন, তার 100 বছর প্যারালাইসিস হয়ে বারান্দায় পড়ে রয়েছেন। আপনার 5 পাইরও দাম আছে। ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই খালি ডেলি ডেলি খাওয়ায়, আর সামনে এসে কান্দে, আড়ালে যে কয় মরে না কেন। কোনোভাবে মারতে না পারলি মাদ্রাসায় হুজুরকে 5000 টাকা দিয়ে হুজুর একটা জালাল খতম পড়ি মারি দিয়া যায়নি বুড়োরে, এই গিয়ে বাজিয়ে বিষের নষ্ট করে ফেলাচ্ছে, ঠিক না? তাহলে লাস্টের এই বিছানে পড়ায় 100 বছর হায়াতের 1 পয়সারও দাম। সুস্থতার সাথে হায়াত চাইবেন আল্লাহর কাছে, যেটা চাও। একবার চাবা, দুইবার চাইবা না, একবার চাইয়ে তোমারে দেয়া হলো, এরপরে তুমি তার চেয়ে বড় একটা দেখে কবা আল্লাহ আগেরটা না পরেরটা, এইগুলো হবে না। কিন্তু বুঝে শুনে চাও, একবার চাও। কি চাও? মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, ও কপাল, আল্লাহর কাছে কতটা আছে, কি আছে, কোনটাতে কোনটা ভালো তা তো আমি জানি না, কোনটা চাই আবার ঠকে যাই। চালাক মানুষ তো খানিক চিন্তা হয়ে কয় আল্লাহ সাবানি একটু পরে তুমি একটা প্রশ্নের জবাব দাও। কও মুসা, কি প্রশ্ন? কয় আল্লাহ, আমি যদি তোমার জায়গা হইতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, অর্থাৎ আমি আল্লাহ হয়ে তুমি যদি মুসা হইতে, আমি তোমার এই প্রস্তাব দিলে তুমি কি চাইতে তাই কও। আল্লাহ কয় কেন তা কও কেন? কয় আল্লাহ তুমি কি চাইতে তাই কও, আমিও তাই যাব। আল্লাহ কয় মুসা তুমি বড় কাইয়েস, খুব চালাক। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার বোকা হওয়ার কোনো সুযোগ নাই, যদিও কাফেরের বাড়ি হোক তবুও তো একজন রাজা ফেরাউন, তার বাড়ি বসবাস করছি 30 বছর, ওর কাছারিতে বসে বহু চালাকি চতুরতার দিক দেখছি আর শিখছি। সেখান থেকে বেরোই যাইয়া 10টা বছর একজন নবীর দরবারে কাটাইছি। আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম, তার বাড়ি রয়েছে 10 বছর, বোকাদের সাথে কোনো চার দোকানে আড্ডা করি নেই। সেখান থেকে বাড়ি ফিরে আসার পথে তুর পাহাড় এলাকায় আসার পরে তোমার সাথে গল্প শুরু হয়েছে। 40 বছর তোমার সাথে গল্প করছি, বোকাদের সাথে কথা তো কই নেই, তা বোকা হব কেন? তাই আমি যা জিজ্ঞেস করছি তুমি জবাব দাও। আল্লাহ পাক বললেন মুসা, তুমি যদি আল্লাহ হইয়া আমি মুসা হইতাম আর তুমি আমার কাছে এই প্রস্তাব দিতে, আমি তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। কি সাথে? সুস্থ সাথে, সুস্থতার সাথে। রুগ্ন হায়াত 200 বছর হলি তার 5 পাইরও দাম নাই। 200 বছর হায়াত পাইছেন সৈয়দ বংশের লোক। সৈয়দ বংশের মানুষ একটু দামি হয়। তো 200 বছর হায়াত পাইছেন, তার 100 বছর প্যারালাইসিস হয়ে বারান্দায় পড়ে রয়েছেন। আপনার 5 পাইরও দাম আছে। ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই খালি ডেলি ডেলি খাওয়ায়, আর সামনে এসে কান্দে, আড়ালে যে কয় মরে না কেন। কোনোভাবে মারতে না পারলি মাদ্রাসায় হুজুরকে 5000 টাকা দিয়ে হুজুর একটা জালাল খতম পড়ি মারি দিয়া যায়নি বুড়োরে, এই গিয়ে বাজিয়ে বিষের নষ্ট করে ফেলাচ্ছে, ঠিক না? তাহলে লাস্টের এই বিছানে পড়ায় 100 বছর হায়াতের 1 পয়সারও দাম। সুস্থতার সাথে হায়াত চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ কয় মুসা তোমার কাছে, তুমি আল্লাহ হইয়া আমি মুসা হইলে তোমার এই প্রস্তাবের জবাব আমি বলতাম, আমাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বুঝে ফেলাইছি কি সাথী হবে, তাহলে এবার যার যার জায়গায় সেই যাও। এত ঘুরিয়ে এইভাবে উল্টো ভাবে চাই হয়েছে। এবার যার যার জায়গায় সেই যাও। তুমি আল্লাহ আমি মুসা, তোমার এই প্রস্তাবের জবাবও তোমার কাছে আমার, আমাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আমরা সবাই সুস্থতার সাথে যে যতটুকু হায়াত পাইছি সামনে আল্লাহর কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই, বলেন আমিন। ভোগ বিলাসের জন্য নয়, লম্বা লম্বা হায়াত চাইতেছি, ভোগ বিলাসের জন্য নয়। দুনিয়া কামাই করব, মোটা দালান কোটা করব, এজন্য না। এটা তকদিরই থাকলে পাবো, নইলে পাবো না। তবে হায়াত চাইছি এজন্য যে হায়াতটা বিগতে চলে গেছে। চক্ষু বন্ধ করে কল্পনা করেন বাবা, কে কি ইনকাম করছেন এই হায়াতে। নামাজ পড়ছেন, নামাজের কোয়ালিটি কেমন? জীবনে রোজা রেখেছেন, কত রোজা জিন্দেগি ছুটে গেছে। জীবন ভরে খানা খাইছেন, কামাই করছেন, কয়টা টাকা হালাল কামাই করছেন, কয়টা টাকা হারাম কামাই করছেন। চক্ষু বন্ধ করে হিসাব লাগান, দেখেন
বেশিরভাগ ইনকামে বেশিরভাগ আমলই আপনার জাল টাকা, ফুটো টাকা, পোড়া টাকা। টাকা আছে বস্তা ভরে, কিন্তু টাকা যদি জাল হয়, পোড়া হয়, ফুটো হয়, ফিতে ছিঁড়া হয়, তাহলে ওই টাকা দিয়ে কিছুই কেনা যায় না। বাজারে গেলে সেই টাকা কেউ খায় না। আমার আপনার বিগত জীবনের আমল যাই করছি টুটাফাটা, তার বেশিরভাগই নষ্ট মাল। এই জন্য আল্লাহর কাছে সামনে একটু হায়াত চাই। আল্লাহ তুমি আমাদেরকে একটু লম্বা হায়াত দাও সুস্থতার সাথে, যেই হায়াতের ভিতরে তবলিগে 3টা চিল্লা লাগাইতে পারি, যেই হায়াতের মধ্যে একটা হজ কামনা করি, যেই হায়াতের মধ্যে 2-5টা উমরা কামনা করি, যেই হায়াতের ভিতরে আমি প্রত্যেকটা রাত্রে তাহাজ্জুদ পড়ার আবেদন করি, তাহাজ্জুদ পড়তে পারি, তৌফিক আর সুস্থতা শক্তি আমাকে দান করো। যেই হায়াতের ভিতরে যা কিছু পয়সা করি দিবা, দিনের কাজে খরচ করতে পারি। আল্লাহ এজন্য একটু লম্বা হায়াত চাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? আরাম আয়েশের জন্য লম্বা হায়াত চাই না। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, জি তোমার দোয়া কবুল করা হলো, সুস্থতার সাথে তোমাকে লম্বা হায়াত দেয়া হবে। তবে মুসা কি পরিমাণ লম্বা হায়াত চাও? পরিমাণ তো আছে, কত লম্বা চাও? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি দাও, যা দিবা বলো, তুমি কি পরিমাণ দিবা? আল্লাহ বললেন, মুসা তোমার গায়ে যত লোম আছে, তোমার গায়ে যত লোম আছে, প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 1 বছর হায়াত দেয়া হবে। গায়ে কতগুলো লোম আছে জানা আছে নাকি? দাড়ি কয়টা তাই তো গুনিয়ে রাখি নেই কোনোদিন। অল্প কয়টা দাড়ি শরীরের সামনে, এই তো গুনিয়ে রাখি। শরীরে যত লোম আছে, লোমে লোমে 1 বছর, তাহলে কত হাজার বছর হবে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারপরে কি হবে? তারপরও পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, মরতেই হবে, মরাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত হায়াতের পরও যদি মরতেই হবে, তাহলে এই দুনিয়ায় আর অতদিন থাকার স্বাদ হয় না। যেই দুনিয়ায় ফিরাউনের মতো জালেম, যেই দুনিয়ায় হামানের মতো সিটার, কারুনের মতো কৃপণ বাটপার বসবাস করে, যেই দুনিয়ার ভিতরে হাজার হাজার বদমাশ বসবাস করে, এই দুনিয়ায় আমি অতদিন থাকতে চাই না। তোমার প্রেমে পড়ে, তোমার মহাব্বতে পড়া ফিরাউনের সাথে যুদ্ধ বিগ্রহ করেছি, বিঠে ছাড়া হইয়া নীল নদ পার হয়ে চরের উপরে এসে অবস্থান করি। ঘর নাই, বাড়ি নাই, 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কত দুর্বিষহ জীবন যাপন করি, সবই তোমার প্রেমে পড়া। দুনিয়ায় বসে তোমারে দেখা যাবে না, মরা ছাড়া তোমার সাথে সাক্ষাৎ হবে না। কাজেই আমি অত লম্বা হায়াত চাই না। তোমার পক্ষ থেকে আগে যে পরিমাণ হায়াত আমার নামে বরাদ্দ ছিল, ওই বরাদ্দকৃত হায়াত শেষ হয়ে গেলে তুমি আজরাইলকে পাঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। আজীব, আজরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আইসা মুসা আলাইহিস সালামের সামনে মানুষের রূপ ধারণ করে বসছে, পরিচয় দেয় নাই, একেবারে সামনে আইসা বসছে, বসার মতো মানুষের মতো। আইসা বলতেছে, ইয়া মুসা জিতুকালি আন আখুযা রুহাক, ও মুসা আমি তোমার জান নিতে আসছি, আমি তোমার জান নিতে। শুনতেছেন নাকি? আমি তোমার জান নিতে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বিলম্ব না করে ফাজারাবা আলা আইনিহি, বুখারী শরীফে আছে, একটা বক্সিন মেরে দিয়েছে আজরাইলের চোখ জড়াইয়া, একে ঘুষিতে চোখটা নষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম কথা না বাড়াইয়া চইলা গেছে, চোখটা ঠাইসে ধরে গেছে। আল্লাহ কয়, ফামা বালুকা ইয়া মালাকাল মাউত, ও আজরাইল চোখ ঠাইসে ধরে আসছো কেন, কি হইছে? রব্বি জরাবানি মুসা, আল্লাহ আমারে মুসা মারছে। মুসা, তুমি দুনিয়া মারিয়ে সাফ করো, তোমারে মুসা মারছে। লিমা জরাবাকা মা সালতা, জিজ্ঞেস করো নাই মারলো কেন? কয় আল্লাহ সামনের পর যে খালি কইছি জান নিতে এসি, তাতে 1 ঘুষি, আর যদি জিজ্ঞাসা করে ঝগড়া তর্ক বিতর্ক বাজিয়ে যেতাম, তা তো উঠেই আসতে পারতাম না, চোখ আরেকটাও কানা করে দিত। আল্লাহ কয় লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, চোখ ভালো হয়ে যাবে এখনই। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তোমার একটু গুনাহ পড়া চক্ষু হাসপাতালে যাতে হবে, ওই জায়গাতে একটা গুল্লি দিয়ে আসো, ডাক্তার তোমার চোখ ঠিক করে দেবে, তাই নাকি? আল্লাহ কয় তোমার কোনো হাসপাতালে যাওয়া লাগবে না, আমি বলবো কুন আর চোখ ভালো হয়ে যাবে।
আল্লাহ পাক বললেন কুন সাহিহান, ভালো হয়ে যাও চোখ। আজরাইলের চোখ ভালো হয়ে গেছে। আল্লাহ পাক বললেন চোখ ভালো হয়েছে, সুম্মা যাহাবা সালহু লিমা যারাবাকা, এবার যাও যাইয়ে জিজ্ঞেস করো মারলো কেন। আজরাইল কয় আল্লাহ তুমি বললি তো যা লাগে, কিন্তু লোকটা বড় মিজাজি, ফিরে আবার নতুন কোনো গ্যাঞ্জামের সৃষ্টি না হয়। আজরাইলের সাথে সব নবীদের সাথে ভালো একটা সুসম্পর্ক, জিবরাইল আলাইহিস সালামের সাথে উনার সাথে কের কোনো গ্যাঞ্জাম ফাসাদ হয় না, শরীফ ভদ্র ব্যক্তি। উনারে পাঠায় খবরটা একটু যাই নিয়ে আসলি, পরে দরকারে আর একবার আমি গেলাম। আল্লাহ কয় ঠিক আছে জিবরাইলই যাবে। জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আইসা বলতেছেন মুসা আলাইহিস সালামকে সালাম দেয়া, ইয়া মুসা লিমা যারাবতা আজরাইল, হ্যাঁ মুসা তুমি আজরাইলকে মারলে কেন? মুসা আলাইহিস সালাম কয় ওয়াল্লাহি মা যারাবতু মালাকাল মউত, আল্লাহর কসম আমি আজরাইলকে মারবো কেন? আজরাইলকে আমি চিনি না। কয় যে না আপনি চেনেন না, আজরাইলকে মারছেন, একটু আগে এক লোককে ঘুষ হইছেন জানেন না? বলে হ্যাঁ, ও বসে থাকলে তোর মেরেই ফেলতাম। আইসেই আমার কাছে জান নিতে আইছে, চতুর্দিকে শত্রুর অভাব নাই, কত মারামারি আরে বুড়ো কাল পর্যন্ত এই পর্যন্ত টানি টুনি বাইসে রয়েছি, এর মধ্যে যদি শত্রু একটা আইসে কাজ জান নিতে আইছি, তারে খালি হাতে ছাড়িয়ে দেওয়া যায় না। ঘুষিতে একটা দিছি, লোক সেরি চলে গেছে, থাকলে আরো মারতাম। জিবরিল আলাইহিস সালাম কে ইন্নাহু মালাকাল মউত, ওই ডেই আজরাইল, উনি জিব্বে কামড়ায় পড়ছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে পরিচয় দিয়ে বলবেন আমি আজরাইল, তোমার জান নিতে আসছি। আইসে সাধারণ মানুষের মতো বসছে, আর আমার তো ওরকম মানুষ কত শত্রু আছে। জিবরিল বলে যদি তোমারে মারিও ফেলে তাহলে তবুও তো জানটা নেবে আজরাইল, ওই যদি মানুষ হয় জান নেবে আজরাইল, তুমি মারা যাবা, তোমার মরতে এত দুঃখ কি, তোমার মরতে এত অভিযোগ কি? আজ মুসা আলাইহিস সালাম বললেন মরার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি, কিন্তু আমার কিছু প্রস্তাব আছে, কিছু কথা আছে আল্লাহর সাথে, ওই দরি দরবারগুলো ফাইনাল করার আগে আমি মরতে রাজি না। জিবরাইল কয় বলেন কি বিষয়, কি আমি যে আল্লাহকে বলবো? মুসা আলাইহিস সালাম বললেন তোমার কাছেও বলবো না, এটা আল্লাহর সাথেই বলা বলি হবে। উদ্দেশ্য হলো মরার আগে শেষবার দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে একটু গল্প করবে, মরার আগে দুনিয়ায় বসে আল্লাহর সাথে গল্প করবে, এই সাদ। জিবরাইল চলে গেলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম সরাসরি তোমার কাছে কিছু কথা বলবে, তার আগে মরতে রাজি না। আল্লাহ কয় ডাইকা পাঠাও মুসাকে, তুর পাহাড়ে আসতে বলো, যে জায়গা বসে আল্লাহর সাথে কথা হয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলে আল্লাহ পাক বললেন তুমি আজরাইলকে মারলে কেন? কিচ্ছা ওইভাবেই বলে শেষ করলেন। এবার বললেন তাই বলো তোমার প্রস্তাব কি, দাবি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা তোমার কোন কারণে তুমি মরতে দেরি করতেছো, প্রস্তাব কি, দাবি কি? এবার মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বনি ইসরাইলের মধ্যে আসি বিদায় 6 লক্ষ বনি ইসরাইলকে তুমি আজকে দীর্ঘদিন আসমান থেকে মান্না সালওয়া খাওয়াও। মান্না সালওয়া মিরা সাদ্দার তিহে গম খলকেরা আজ ফৈজে খানে থানবী। ও আল্লাহ তুমি 40 বছর পর্যন্ত এই তিহ ময়দানে বসাইয়া রাতের বেলা মান্না সালওয়া নাজিল করো, আমার 6 লক্ষ বনি ইসরাইলের কোনো কামাই রোজগার লাগে না, এদের এই খানা তুমি জারি করে দিয়েছো, আমি মারা যাওয়ার পরে এদের এই খানা চালু থাকবে না, বন্ধ হয়ে যাবে। চেয়ারম্যান পাল্টে গেলে অনেক সময় ভিজিএফ কার্ড পাল্টে যায়, দলীয়দের মধ্যে কার্ড দিয়ে দেয়, বেদলীয়দের কার্ডগুলো কাইটে দেয়। আমি মারা গেলে কি আবার ভিজিএফ কার্ড কাইটে বন্ধ হয়ে যাবে নাকি? আল্লাহ আমার বনি ইসরাইলের খার কি উপায় হবে, এইটা একটু জানতে পারলে তারপরে নিরিবিলি ভাবে মরতে পারি। ছেলেরা বাপ বুড়ো হয়ে গেলে মরার আগে দেখবেন সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি কামলা কামলি করে, খালি চাই যে আমি মরার আগে দেখে যাই রে এস্টাবলিশড হয়েছে, এরা যার যার কায়দায় প্রতিষ্ঠিত হয়েছে, দেখে যেতে চায়। মুসা নবী বললেন আল্লাহ বনি ইসরাইল কি খেয়ে বাঁচবে? আল্লাহ পাক মুখে কোনো জবাব না দিয়া আল্লাহ বলেন ইয়া মুসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? কালা হিয়া সাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা লা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার লাঠি, ছাগল রে পাতা পাড়িয়ে খাওয়াই, মাঝে মাঝে ছাগল রে বাড়ই দূরে এদিকে ওদিক নেই, আবার মাঝে মাঝে এর সাথে ড্যাশ লাগাইয়া ট্যাক লাগাই দাঁড়াই, আরো অনেক কাজ আছে, বিভিন্ন কাজ করি। আল্লাহ বললেন ইজরিব বিআসাকাল হাজাত, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো।
তোমার কে কে বনি ইসরায়েলকে কে খাওয়াবে সেইটা দেখানোর জন্য আল্লাহ বাস্তব প্র্যাকটিক্যালে দেখাইতেছেন। ইজরিব বিআসাকাল আরদ, লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুসার জালালি লাঠির বাড়িতে ফানফালাকা মাটি ভাঙ্গে দুই ভাগ হয়ে গেছে। এমনি বাড়ি দিলে হয়তো একটু মাটি সরে যেতে পারে, এমন বাড়ি দেশে মাটি ফাইটা নিচের থেকে পানি পর্যন্ত দেখা যাচ্ছে। একে বাড়ি লাঠি মাটির তলে চলে গেছে। পানি বেরিয়ে আসতে পারে। মুসা আল মা তারা এখন কি দেখো? কলা মা, আল্লাহ এখন তো পানি দেখা যায়। মা, পানির উপরে আর একটা বাড়ি মারো। যখন বাড়ি মারছে ফানফালাকা পানিও ফাইটা দুই দিক সরে চলে গেছে। পানির তলের থেকে একটা পাথর বেরিয়ে আসছে। আল আনমা তারা, এখন কি দেখা যায়? কলা হাজার, আল্লাহ একটা পাথর দেখা যায়। আল্লাহ বললেন ইজরিব বিআসাকাল হাজার, এবার ওই পাথরের গায়ে বাড়ি মারো। আরে মাটিরে বাড়ি মারলে মাটি তো মাটি ফাইটে যাইতে পারে, পানি তো নরম, তাও সরে যেতে পারে। পাথরে বাড়ি মারতে যখন বললেন, মাঝখানে পাথরে বাড়ি মারছে। পাথর তো পাথরই, আর একটা পাথর দিয়ে গাই দিলে একটু সলটা ওঠে। মুসার জালালি বাড়িতে পাথরটা ফাইটা দুই টুকরা দুই দিক সরে চলে গেছে। ফাখরাজা দুধ, এবার পাথরের পেটের ভিতরে ছিল ছোট্ট একটা পোকা। এই পোকাটা দেখা যায়। ও মুসা, কি দেখা যায়? আল্লাহ একটা পোকা। ফামা ফিহে, ওই পোকার মুখে কি দেখা যায়? উসবুন্তরি, তরু তাজা কাঁচা ঘাস। তরু তাজা কাঁচা ঘাস, পোকাটার মুখে কাঁচা ঘাস। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক চাবাইতেছে আর খাইতেছে। প্রত্যেক এক এক লুকমা চাবাইয়া ঢোক গেলে পোকা ডায়, আর এক এক লুকমা গিলে গিলে আল্লাহর শুকর আদায় করে। সুবহানা মান তারানি, সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। সব পবিত্রতা প্রশংসা তুমি আল্লাহর, যেই আল্লাহ আমার মতো ক্ষুদ্র নগণ্য পোকার জন্য এমন সুন্দর পরিবেশ ব্যবস্থা করেছো। আমি দুনিয়ার স্থলভাগে প্রবাহিত বাতাস সইতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, আবার বেশি ঠান্ডাও সইতে পারি না। শীতকাল পুষ মাস মাঘ মাসের শীত আমি সহ্য করতে পারি না। আল্লাহ নরমাল কোনো ঘর বাড়িতে আমি থাকতে পারি না। সব ইন্তজাম তুমি করেছো। তুমি উপরের থেকে এই না মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের পেটের ভিতরে এয়ার কন্ডিশন এসি ব্যবস্থা কইরা আমাকে তুমি এখানে ঘর বাড়ির ব্যবস্থা করেছো। এমন নির্জন জায়গায় রাইখা তুমি আমারে ভুলে যাও নাই আল্লাহ। আমার যা দরকার পরিবেশন করতেছো। আমি ঝাল খাইতে পারি না, মিষ্টি খাইতে পারি না, টক খাইতে পারি না, আবার পানি পাঞ্চে হলেও খাইতে পারি না। বেশি তরল হইলে আমার তৃপ্তি হয় না, শক্ত হইলে চাবাইতে পারি না। যেমন দরকার তরু তাজা শ্যামা ঘাস, এইটা খাইলে আমার সব চাহিদা পূরণ হয়ে যায়। তুমি নিয়মিত আমাকে এই পাথরের মধ্যে নিয়মিত পরিবেশন করতেছো, কাজেই সব প্রশংসা তুমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। খাররা মুসা সাইকা, পোকাটার জবানে এই শকর শুইনা তার পরিবেশন দেইখা, খাদ্য ব্যবস্থা তার অবস্থান দেইখা মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন আমার বুঝে আসছে এই পোকাটার জন্য কোন নবী রাসূল কোনদিন দোয়া করে নাই, পোকাটার জন্য কোন নবী রাসূল ভাবে নাই। আর পোকাটা আশরাফুল মাখলুকাত না, তারে যদি তুমি এত যত্ন সহকারে রাখতে পারো, আমার বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত, তোমার কলেমা পড়া বান্দা, অবশ্যই তাদের রুজি রিজকের চিন্তা তোমার মাথায় আছে। এই চিন্তা করা আমার ঠিক হয় নাই। আল্লাহ তুমি আজরাইলকে পাঠিয়ে দাও। ও দোস্ত, যেই রব্বুল আলামিন পুকারে মাটির নিচে এত সুন্দর খানা খাওয়াইতে পারে, ওই রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইতে পারে কি পারে না? কে আসলো আর কে গেল, কে হারলো আর কে জিতলো, ফসল হলো কি হলো না, এই চিন্তা আমার একেবারে অনর্থক। কতক্ষণ প্রমাণ করে দেখাইছে আল্লাহ। করোনার বছর সব কিছু লক, সব তালা মারা, মানুষকে লকডাউন দিয়ে বসায় রাখছে, ঘরের মধ্যে বসায় রাখছে, চাকরি বাকরি সব বন্ধ, ধানে পাকা ধান তাই কাটতে যাইতে দেয় নাই সরকার, ঠিক না? খেতে পাকা ধান তাই কাটতে যাইতে দেয় নাই, ধান উঠাইতে দেবে না। ও দোস্ত রে, করোনায় যারা মরছে মরছে, বাকি কেউ না খাইয়ে মরে নাই। কথা কন না কেন? বিশ্বাস নাই আপনাদের? এ তো আর পুরো ইতিহাস নেই, এ তো নগদ নিজেকে সামনের তা।
আগের কিস্সা কইলাম, মানলি মানলেন, না মানলি না মানলেন। এই যে ঘটনা আমার জিন্দেগি, আমার 32-33 বছর মাদ্রাসার খেদমতের জিন্দেগিতে আমি ওই করোনার 3 বছর যে সুন্দর মাদ্রাসা চালাইছি, তারপরে আর তা ভাবতেছি না। করোনা চলে যাওয়ার পরে তো অভাব আসা শুরু হয়ে গেছে। যার কাছে চাই সেই টাকা দিত, যার কাছে চাইতাম সেই টাকা দিত, সব কিছু সুন্দর হয়ে গেছে। সারা দেশ থেকে দেশ ও দেশে সাহায্য সহানুভূতি করে। বড় লোকরা চিন্তা করলো মরিয়ে তো যাবই, মরার আগে করোনায় তো মরবো, করোনায় যদি ধরে বসে মরবো, মরার আগে কিছু দান করে যাই। এভাবে প্রচুর দান তারা করছে। মাদ্রাসাগুলো সচ্ছল ছিল, ছাত্র এখন পাই না। করোনার বছর ছাত্র মাদ্রাসায় থুতি জায়গা পাই না। ওরে বাবা, কেজি, কিন্ডারগার্টেন, স্কুল কলেজ সব বন্ধ, খালি মাদ্রাসাগুলো আমরা গোপনে খোলা রাখছি। পোলাপান ছোটগুলো যারা স্কুল প্রাইমারি কেজিতে ভরতো, স্কুল বন্ধ থাকার কারণে বাড়ি ছেয়ে মা বাপরে জ্বালায় খাচ্ছে। মা টাকা দাও, মামা খাবো, আব্বা টাকা দাও, নানা খাবো, এ খাবারটা খাবে, নানা দাদা মামা, ছোট মামা বড় মামা খাইয়ে সাপ। মার আসল সিঁড়ি বেলায় দেয়, বাপের পকেট টেনে সিঁড়ি বেলায় দিচ্ছে। জ্বালা জ্বালায় মাদ্রাসা খোলা আছে নি, দেও দি তুই সদি এক মাদ্রাসায়। এই শুরু হয়ে গেল মাদ্রাসায় ছাত্র রিড়ি, সুতি দিতে জায়গা পাই না। সব কুদরত কার হাতে, কাদেরে কুদরত তো দারি, হর চেখাহি আকুনি, মুর্দারা তো জানে বকশি, জিন্দারা বেজা কুনি। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। সব কিছু মিলে দেখলাম মুসা আলাইহিস সালাম এত বড় লম্বা হায়াতের অফার পাইলেন, তাও প্রমাণ হলো শেষকালে মরতে হবে। উজবনে অনুক 3500 বছর হায়াত পাইলেন, তার মরে যা লাগলো। ও দোস্ত, নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইলেন, তাও মারা যা লাগলো। এমন করে লম্বা লম্বা হায়াত যারা পাইছে, সবার হায়াত সম্পর্কে আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে ভাষা ভাষা ভাবে আমার ওয়াজগুলোকে শোনা দরকার, তাই শুনতেছেন তা না, ভিতরে ভিতরে ইবরাত নিতে থাকেন, এর থেকে সবক নিতে থাকেন। সব বড়রা লম্বা হায়াত পালারা যেহেতু চলে গেছে, আমার আপনারও মরণ অবধারিত। মরণটা যে কেমন না মরলি বোঝা যায় না। কতক্ষণ মরণ কেমন না মরলি বোঝা যায় না। মরার পরে যে বসবো, তারপরে তো আবার ফিরে আসার সুযোগ নাই। যে কোনো সময় চলে যেতে পারি। সিরিয়াল নাই মরার জন্য, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, মরার সিরিয়াল নাই। আগে দাদা, পরে বাপ, তারপরে আমি, এরপরে আমার ছেলে মেয়ে, এটা হলো আসার সিরিয়াল। কিন্তু মরার জন্য এই সিরিয়াল জরুরি না। আমার যুবক সোনার যারা আছো, তোমরাও মনে রাখো, তোমার আব্বা থেকে যাবে, তুমি চলে যাবা। দাদা থাইকে যাবে, পুতা চলে যাবে। নানা থেকে যাবে, নাতি চলে যাবে। যে কোনো সময় ডাক আসতে পারে। নবী রাসূলদেরকে আল্লাহ পাক আগে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব পাঠাইছে, তুমি কি মরতে রাজি না, বাঁচতে চাও? আমাকে কিন্তু এই প্রস্তাব কখনো দেবে না। আমার সময় হবে তো রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমারে ফেলাই দিতে পারে কি পারে না? মরে গেলাম, মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে যা খুশি তাই করো। বয়াতিরা যেমন গান গায়, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। খাও দাও ফুর্তি করতাম যদি দুনিয়াটা মস্ত বড় হইয়া হায়াতের পরে মরণ পর্যন্ত শেষ হয়ে যাইতো। কিন্তু সমস্যা হলো, সুম্মা ইলাইনা তুরজাউন। আবার যে উঠতে হবে, আবার যে উঠতে। তুরজাউন, খেয়াল করেন একটু, আমার দিক খেয়াল করেন, আমার সাথে একটু একমত মানে দিকে। তুরজাউন, তোমারে ফিরে আনা হবে। তার জীবন মানে তুমি ফিরবা, তার জীবন মানে তুমি ফিরবা। আর তুরজাউন মানে ফিরানো হবে। মিনহা খলাকনাকুম, পড়বেন, বানাইছি তোমারে মাটি দিয়া, অফিহা নুইদুকুম, আবার তোমার এর মধ্যে এনে ছাড়বো। ফিহা নুইদুকুম, এ জায়গা আল্লাহ বলে নাই বানানোর সময় বানাইছি আমি, তবে তোমাকে একটু ফিরে আসার জন্য অনুরোধ করি। অফিহা তাউদুন, ও বান্দা বানাই তো ছাড়িয়ে দিছি, কিডা কোন জায়গা গেছিস, কার পাসপোর্ট ভিসা নিয়ে কোন জায়গায় গেছিস আমি খুঁজে পাচ্ছি না, তোর সময় শেষ হয়ে গেছে, একটু আস্তে আস্তে মাটির তলে আয়। এই কলি কি কেউ আসতাম? তুমি তালাশ করে পালি নাও, না পালি না নাও, আমি মাটির তলে যেতে পারতেছি না। এই কইয়ে পোলাই চলাই থাকতাম এক জায়গা। আল্লাহ কি কইলেন? অফিহা নুইদুকুম, কোন জায়গা যাবি? ফানফিরুলাত, কি বলা হয়, দুনিয়ার কোন জায়গা যাবি? যে জায়গা যাবি সেই জায়গায়। ফাইনাল মাফার, কোন জায়গা যাবি? ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান,
বঙ্গোপসাগরের চরে যে পালাবি ও জায়গা আমার রাজত্ব, সুন্দরবনের ঘন জঙ্গলে পালাবি ও জায়গা আমার জায়গা, তোর বাবার জায়গা কোনো জায়গা না। আটলান্টিক মহাসাগরের চরে পালাবি, আফ্রিকার জঙ্গলে পালাবি, কোনো জায়গা পালাই থাকতে পারবি না। অফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোর আমি আইনেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, মাটির মধ্যে আইনে মিশাই দিলে মাটির মধ্যে, তারপরে কি হবে? অমিনহা নুখরিজুকুম, এ জায়গা আল্লাহ কয় না অমিনহা তাখরুজুন। কিয়ামতের মাঠে আল্লাহ সবাই খুঁজে পাচ্ছে না, কে কোন জায়গা মারছে, কোন আগান বাগানে মাটি দিয়ে তুইছে, সারা দুনিয়া সে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত একটা দূরে মানুষ মারছে নাকি? আল্লাহ কিয়ামতের মাঠে সবাই খুঁজে পাচ্ছে না, বলে জোরে ডাক দিলে, যে জায়গা মরে মাটি হয়েছে উঠে আসো। যে পরিমাণ আকাম করে মরছি একটাও উঠবো না, জানি যে ধরা খাইলে খবর আছে। আল্লাহ কয় তোমার ওইভাবে আল্লাহদের সাথে ডাকবো না। অমিনহা নুখরিজুকুম, আমি বের করেই ছাড়বো। পুড়াইয়া বাসের মাথায় কচড়ি তলে নাবি গাড়িয়ে ছুঁচিস, ও আমার হিসেব আছে। যে যে জায়গা মাটির তলায় গেছিস, নুখরিজুকুম, আমি বের করেই ছাড়বো। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই আমার কাছে ফিরে যেতে হবেই হবে, আমি সবাইকে বের করেই ছাড়বো। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে কথা হলো, এদিক খেয়াল করেন, তাহলে হায়াত একেবারে কম, যে কোনো সময় মরতে পারি, মরি আবার মাটি হয়ে যাওয়া পর্যন্ত শেষ না, আমাকে আবার উঠাই ছাড়বে আল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? যতক্ষণ দুনিয়ায় বেঁচে আছি অতক্ষণ আমার ভালো মন্দ যা কিছু আছে এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে দিয়ে যাচ্ছে, তাই খাচ্ছি, পড়তেছি, ব্যবহার করতেছি। হিন্দুরাও ভালো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়ায় খাওয়াচ্ছে। খ্রিস্টানরাও কিছু ভালো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ দুনিয়ায় খাওয়াচ্ছে। ইহুদ নাসারারা ভালো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ তাদের দুনিয়ার খাবার দাবার ভালো কিছু দিয়ে যাচ্ছে। কিন্তু ওদের ঈমান না থাকার কারণে পরকাল শূন্য, ঈমান না থাকার কারণে ওই ভালো কাজের প্রতিদান আখিরাতে পাবে না। আর আমরা মুসলমান ভালো কাজ বেশি করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় খাওয়াচ্ছেন, আর খাওয়ার পরও কিছু থাকতেছে। দিক টাকান, চাকরি করছেন, বেতন ডেলি আপনার সংসারে লাগে 500 টাকা, বেতনও ডেলি পান 500 টাকা, তাহলে সমান সমান হয়ে যাচ্ছে, ডানি কিছু থাকতেছে না। মুসলমানরা যা ভালো কাজ করে তার বিনিময়ে তাদের ডেলি যেটা বরাদ্দ হয় ওইটা আল্লাহ দুনিয়া খাওয়াই দিচ্ছে, ওদের ডানি কিছু থাকতেছে না। এবার আরেকজন কামাই করে ডেলি 500 টাকা, 1000 টাকা, খরচ তার 500 টাকা, ডানি থেকে যায় 500, ডানি থাকে 500। যদি খরচ হয় 500 টাকা, কামাই করে ডেলি 5000 টাকা, খরচ ডানি থেকে যায় 4500 টাকা, খরচ তার সংসারে 500 টাকা, কামাই করে ডেলি 1 লক্ষ টাকা, থেকে যাচ্ছে তার বস্তা ভরে টাকা। মুসলমান আলহামদুলিল্লাহ, মুসলমান ডেলি ইনকাম করে যা, সেই হারে খরচ করে না, সেই হারে খরচ করে না, খরচ হয় অতি সামান্য, বাকিগুলো থেকে যাচ্ছে। এইগুলো আখিরাতে কাজে লাগাবেন, এইগুলো আখিরাতে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। জ্ঞানীর পরিচয় কি? যেই লোকটা 10 বছর 20 বছর সরকারি চাকরি করে, রিটায়ার্ডের পরে চাকরি যতদিন করছে মাসিক বেতন মাসে মাসে খেয়ে ফেলাইছে, সব সমান সমান, বছর চাকরি শেষে যাইয়া সরকার 20, 30, 40 লাখ টাকা তারে দিয়ে দেয়, এইটা এককালীন দিয়ে দেয়। যারা অবুঝ বোকা, যারা অসচেতন, তারা কি করে, আইসে 40 লাখ টাকায় দিয়ে ধমাধম কয়টা ব্যবসা বাণিজ্য জুড়িয়ে মাইটার খাইয়ে দেয়, এক করে গোলগাল হয়ে বসে তাই, লাস্টে ভ্যান রিক্সা অটো চালায়, বেশি বেকায়দায় বললে ভিক্ষে খয়রাত করে বেড়ায়। আর যারা সচেতন জ্ঞানী, 50 লাখ টাকা পাইলে 25 লাখ টাকায় দিয়ে ব্যাদগ্রামের ওই জায়গা শহরতলিতে একটু জায়গা রাইখা ওর মধ্যে আর 25 লাখ টাকা দিয়ে একটা টিন শেড ঘর 3টে ইউনিট বিশিষ্ট বানাইয়া তা ভাড়া দিয়ে দেয়, 3 ইউনিটেতে 3 10 কে 30,000 টাকা। এরপরে বুড়োকাল পর্যন্ত ওই ভাড়ার টাকা দিয়ে মুছে খাইতে পারে, ছেলে মেয়ে বউ বাচ্চার মুখাপেক্ষি হয় না। এটা হলো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। মরণকাল পর্যন্ত কি খাবে তার একটা আয়ের সোর্স খুলে রাখা, এটা বুদ্ধিমান। নবী পাক বলেন, হে দুনিয়ার মানুষ, মুসলমানরা বিশেষ করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ যা করো, এর বিনিময়ে আল্লাহ তোমারে মোটা দিচ্ছে। তাই যে দুনিয়ায় তোমরা খেয়ে বাঁচতেছো, আর তোমরা মুসলমান হওয়ার কারণে তোমাদের ডানি একটা ফান্ড জমা থাকতেছে, মরার পরে ওই ফান্ডটা তোমাকে দিয়ে দেবে, ওইটা দিয়ে ধুয়ে মুছে খাবা। তবে ওই সাথে সাথে আর 3টে কাজ তুমি করে আসবা, ওই 3টে কাজের বিনিময়ে তোমার ওইরকম ভাড়ার টাকার মতো কিয়ামত পর্যন্ত জান্নাত
জান্নাতে যা পর্যন্ত তুমি ঘরে বসে নেকি কামাই করতে থাকবা, তোমার একটা আয়ের সোর্স খুলে রাখবা, 3টে ইউনিট খুলে দাও। কয়টা? 3 ইউনিট বিশিষ্ট একটা ঘর বানায় রাখো, তাহলে 3 ইউনিট থেকে তোমার কাছে টাকা আসতে থাকবে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, ভালো কাজও করতে পারে না মরার পরে, বা মন্দ কাজও করতে পারে না। এই বাচ্চা তাড়াতাড়ি যাও, সরে যাও, সময় মতো এলোমেলো বাধা, বসো নয় যাও। কোয়াঞ্জে যাচ্ছে এনে, তার তো ভয়, আর বেশিক্ষণ কষ্ট হলে কোন ভয়, পেশা হয়েছে তাহলে ভয়। আল্লাহ ইনকাতা আনহু আমালুহু, এই বেঁচে থাকলে জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, আকাম কুকাম যা আছে সব করা যায়। বেঁচে থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত সব করা যায়। মরার পরে কোনো আমল নাই। কেন নাই জানেন? মরার পরে কেন আমল নাই? দুনিয়ায় থাকতে আমল কেন? দুনিয়ায় থাকতে আমার সব কিছু ব্যবহার করিস, এই ব্যবহার করার বিনিময়ে আমাকে ইবাদত দিতে হবে। মরার পরে যায় আমার কিছু তোর ব্যবহার করা লাগবে না, এই জন্য তোর কাছে মরার পরে কিছুই চাই না। বেঁচে থাকলে সব খাও দাও ফুর্তি করো, এর বিনিময়ে আমাকে ইবাদত দিতে হবে। মরার পরে তোমার কোনো কিছু ব্যবহার করা লাগবে না, কাজেই তোমার কাছে আমি কামনা করি না। কিন্তু মরার পরে আমার প্রয়োজনটা সামনে থাকবে অনেক বেশি। আমার এই প্রয়োজনের জন্য যা ইনকাম করেছি দুনিয়ায়, ইবাদত বন্দেগি, এই দিয়ে আমি কতটুকু কি করতে পারবো না পারবো। এজন্য নবী পাক বলেন 3টে ইউনিট